আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন সেটা আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আমি আবার আপনাদের সামনে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি এখন কথা বলছি উদয়রিত এগ্রো ফার্ম অ্যান্ড নার্সারি থেকে। এখন সাধারণত সামনে শীতকাল চলে আসছে। এখন আমি শীতের কয়েকটি ফুলের গাছ নিয়ে কথা বলব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি গোলাপ গাছ। এখনও বড় হয় নাই, তবে সামনে 1 থেকে 1.5 মাসের মধ্যে বড় হয়ে যাবে এবং ফুল ছেড়ে দেবে। এগুলো সাধারণত কয়েকদিন আগেই লাগানো হয়েছে। এরকম ছাড়া নিতে আপনারা সাধারণত 1 থেকে 1.5 মাস পরে বিভিন্ন জায়গায় পাবেন। এগুলো সব হচ্ছে গোলাপ ফুল। আরও অনেক শীতকালীন ফুলের মধ্যে এই যে গাঁদাটা অনেক স্পেশাল। এই গাঁদার মধ্যে অনেকগুলো জাত রয়েছে। এই গাঁদাগুলোর মাঝে চায়না একটা গাঁদা আছে। এই গাঁদাটা দেখতে অনেক সুন্দর। এর মাঝে 4-5টা কালার হয়। এক একটা কালার এক এক রকম, এক একটা গাঁদা এক এক রকম। অনেকগুলো গাঁদা আছে লাল রঙের হয়। এই চায়না গাঁদাগুলো দেখতে অনেক সুন্দর। এছাড়াও আরও অনেক হাইব্রিড গাঁদা আছে। হাইব্রিড গাঁদারও 2-3টা কালার রয়েছে। এক একটা গাঁদার কালার এক এক রকম। তারপরে দেশি গাঁদা রয়েছে। আরও অনেক সুন্দর সুন্দর দেশি গাঁদাও রয়েছে। দেশি গাঁদার মধ্যেও বড় আছে। এই যে আবার চলে আসলাম আরেকটা। এটা হলো শীতকালীন ফুল স্টার। এগুলো বড় হলে অনেক সুন্দর দেখা যায়। ঠিক আছে, এই যে এগুলো হলো স্টার। এছাড়া আরও ফুলের মধ্যে আছে এই যে এগুলো হলো ক্যালেন্ডুলা ফুল। এখন তো অনেক ছোটো, বড় হলে আরও সুন্দর দেখা যাবে। বড় হলে ফুল ফুটলে অনেক সুন্দর দেখা যায়। এই যে এগুলো হলো ডায়ান্থাস ফুল। এগুলো দেখতে অনেক সুন্দর হয়। এখন তো ছোট, বড় হলে আরও সুন্দর দেখা যাবে। এগুলো হলো দেশি গাঁদা, আমাদের দেশি গাঁদা। আর একটা গাঁদা আছে যে এগুলো হলো আমাদের সাদা গাঁদা। এটাকে সাদা অ্যাঙ্কা গাঁদা বলে। এগুলোও দেখতে অনেক সুন্দর, সাদা কালার। আমরা এবার নতুন এনেছি, দেখি কী রকম হয়। এগুলো হলো শীতকালীন ফুলের মধ্যে অনেক সুন্দর ডালিয়া ড্রপ, যেটা হাইব্রিড ডালিয়ারি। বড় হলে অনেক সুন্দর হয়, বিভিন্ন কালারের হয়। এগুলো হলো নয়নতারা ফুল। এগুলোও দেখতে সুন্দর। এগুলো প্রায় 12 মাসেই থাকে। এগুলো অনেক সুন্দর। তারপরে যে এখানে আছে, এটাও 12 মাসে হয়। এই যে এটাও 12 মাসে হয়। এটা হলো পিটুনিয়া ফুল। এটাও দেখতে অনেক সুন্দর হয়, বড় হলে অনেক সুন্দর দেখা যাবে। এই যে এগুলো হলো ডায়ান্থাস ফুল। এগুলোও দেখতে অনেক সুন্দর হয়, বড় হলে অনেক সুন্দর দেখা যায়। বোতাম ফুল, এগুলো হলো বোতাম ফুল। এগুলোও দেখতে অনেক সুন্দর, বড় হলে অনেক সুন্দর দেখা যায়। তারপরে এইগুলো হলো সূর্যমুখী ফুল। সূর্যমুখী বড় হলে তো আপনারা জানেনই কেমন হয়। এখন ছোট থাকতে আপনাদের দেখাচ্ছি কেমন দেখা যায়। এগুলো হলো জারাজিনিয়া ফুল গাছ। এগুলো শীতকালে হয়। এগুলো বড় হলে অনেক সুন্দর হয়। এখন সাধারণত আপনাদের ছোটোবেলা থাকতে কীরকম দেখা যায় সেটা আপনাদের জানাচ্ছি। এছাড়াও এখানে আরও গাছ আছে। এই যে এগুলো হলো শীতকালীন ফুল। এগুলো হলো কসমস। বড় হলে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু এখন ছোটোবেলা কেমন দেখা যায় সেটা আপনাদের দেখাবো। এছাড়াও বিভিন্ন মরিচ গাছ আছে, এগুলো দেখাচ্ছি আপনাদের। এই যে এগুলো হলো কামরাঙ্গা মরিচ। এগুলো খেতে প্রচুর ঝাল হয়। এখন তো ছোট, বড় হলে ভালো বুঝবেন। এখন তো ছোট গাছ চিনবেন না, তাই জন্য আপনাদের দেখাচ্ছি। এছাড়াও যে এখানে আছে কলা মরিচ গাছ আছে। এগুলোও দেখতে অনেক সুন্দর। এই যে এগুলো হলো সব কামরাঙ্গা মরিচ গাছ। এটি হলো সব ফুল গাছের বেড। এগুলো বড় হলে অনেক সুন্দর দেখা যাবে। এখন তো ছোট গাছ, শুধু বস্তায় দেখা যায়, চারা গাছ আর দেখা যায় না। যখন বড় হবে তখন দেখবেন। আপনাদের বড় হলে আবার একটা ভিডিও করে দেখাবো কেমন সুন্দর দেখা যায়। এছাড়াও আমাদের এখানে হাইব্রিড গোলাপ ফুল গাছ আছে। গোলাপ ফুলের মাঝেও বিভিন্ন কালার আছে। এগুলা এখনও ফুল ফুটে নাই, তবে আর কয়েকদিনের মাঝেই ফুল ফুটে যাবে।
এগুলো হলো হাইব্রিড গোলাপ ফুল। এগুলো হলো রেড লিলি পেঁপের চারা হাইব্রিড। এগুলা সাধারণত 3 মাসেই ফলন ধরে, লাগানোর পর 3 মাসের মধ্যেই ফলন ধরে। ওকে ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমার এখানেই শেষ করলাম ভিডিওটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখার জন্য কীরকম লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। ধন্যবাদ।